সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তবে হচ্ছে একটা দুঃখের বিষয়, যেটা আমি অনেকদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও দেই না। তো অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেই ক্ষেত্রে ভিডিও দিচ্ছিলাম না। তার উপরে তো ভিউজের অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে মন চাইছিল না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, এখন সকাল সকাল উঠে হচ্ছে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়ে আর তারপর হচ্ছে রান্নাঘরের দিকে চলে এসেছি। কারণ হচ্ছে আমার হচ্ছে এটা একটা অভ্যাস বলতে গেলে, আর এই ছোট ছোট অভ্যাসের ক্ষেত্রেই কিন্তু সত্যি কথা বলতে গেলে সংসার জীবনটা অনেক সুখের হয়। তো আমি হচ্ছে সর্বপ্রথম সকালবেলা উঠেই নিজে আগে ফ্রেশ হয়ে নেব, তারপরেই রান্নাঘরের দিকে আসি। আর কেন জানি এটা একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে এই যে টুকিটাকি যে জিনিসপত্র থাকে সেগুলো একটুখানি মোছামুছি করে নিই। কারণ হচ্ছে যেহেতু রাত্রেবেলা পোকামাকড় অনেক চুলার উপর দিয়ে বলোই বা এইসব জিনিসপত্র ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমার থাকে সেগুলো জিনিসের উপর দিয়ে চলাফেরা করে, সেই ক্ষেত্রে আমার এটা একটা অভ্যাস যে আমি সকালবেলা উঠে আগে এই জিনিসগুলো একটুখানি হালকাভাবে কাপড় দিয়ে ছোঁয়া দিয়ে নেই, তাহলেই যেন আমার ভালো লাগে আর কি। তো তারপরে এই যে এখানে হচ্ছে এখন করব রুটি, সেই ক্ষেত্রে আটা নিয়েছি এবং ময়দা দুটোই মিক্স করে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে চা বসাবো। তো একটুখানি দুধ হচ্ছে নামিয়ে রাখলাম, কারণ হচ্ছে বেশি হয়ে যাচ্ছিলো, আর আমরা তো হচ্ছে দুইজন মানুষ, 2 কাপ চা খাবো এবং ছেলে তো খায় না, সেই ক্ষেত্রে আর কি। তো ওইদিকে হচ্ছে চিনি চাপাতা সমস্ত কিছু দিয়ে চাটা বসিয়ে দিলাম। আর আমার হাজবেন্ড হচ্ছে চায়ের মধ্যে যদি একটুখানি লবণ না দেয় তার নাকি ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে ওইদিকে হচ্ছে লবণটা দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো আর কি। আর আমার আবার লবণ দিয়ে চা খেতে একদম যেন ভালো লাগে না। তো যাই হোক, একসঙ্গে থাকতে গেলে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সংসার জীবনটা সুখী হয়। তো ঝগড়াঝাটি এসব তো সবার মাঝখানে হয়, সবার সংসারের মাঝখানেই এই জিনিসটা রয়েছে, যেখানে ঝগড়া কাজের সেখানেই কিন্তু সুখ শান্তি আমি মনে করি। তো যাই হোক, এই যে এদিকে হচ্ছে আটাটাও মেখে নিলাম, আর হচ্ছে এখন রুটিটা বেলে নেব। তো আটাটা মাখার পর একটুখানি গিলা হয়ে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে ওটার মধ্যে আবারও আটা দিয়ে একটু সুন্দর করে মাখামাখি করে নিয়ে একটুখানি তেল দিয়েছি, যাতে করে হচ্ছে হাতে না লাগে। আর আমি হচ্ছে গরম পানি দিয়ে আটা মাখি, আর তার সঙ্গে একটুখানি রিফাইন তেল দিই, তাতে করে বেশ ভালো হয়। তো যাই হোক, এই ভিডিওটা বলতে গেলে অনেক দিন আগেকার ভিডিও, তো ভাবছিলাম যে এটা হচ্ছে আমার প্রোফাইলে ছিল, তো সেটাকে কেনই বা আমি হচ্ছে ডিলিট করে দেব। তো সেই ক্ষেত্রে ভাবলাম এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয়, আর সেই ভিডিওটা করে আবার ডিলিট করতে একদম মনও চায় না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এদিকে হচ্ছে লাচি করে নিচ্ছি, আর হচ্ছে মানে কয়েকটা সামান্য রুটি বানিয়েছি, কারণ হচ্ছে বেশি করে বানালে আবার থেকে যায়, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা খেতে হয়তো ভালো লাগে না। আর এখন যেহেতু ঠান্ডা, মানে মানে এই ভিডিওটা যে টাইমের, সেই টাইমে একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, প্রায় 1 মাস আগের ভিডিও এটা। তো সেই ক্ষেত্রে তখন আমি গরম গরম খেতে ভালো লাগতো। তো যাই হোক, এদিকে হচ্ছে রুটিও সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি যতটুকু পারি। আমার কাছে বেশি গোল হয় না রুটিগুলো, তারপরে অনেকটা চেষ্টা করি বলতে গেলে। আর এইদিকে হচ্ছে এখন রুটিটা বেলে নিয়ে তারপর হচ্ছে রুটিগুলো এক এক করে সেঁকে নেবো, আর ওইদিকে হচ্ছে চাটাও বসিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমাকে অনেক মিস করতো, আর আমাকে প্রতিনিয়ত মেসেজ করতো 2-4 দিন পর পর ভিডিও দেখে, শর্ট ভিডিওগুলো, যে আপু তুমি কেন রেগুলার ভিডিও দিচ্ছ না। তো সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এতটা আপন হয়, ইউটিউব জগতে এসে আমি সেই জিনিসটা বুঝতে পেরেছি। তো যাই হোক, যে আপুরা আমাকে মিস করছো, আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করছি। এমনটা না যে আমাকে কমেন্ট করেনি তাদের কথা আমি ভাবিনি, সবার কথা ভাবতাম। বলতাম হাজবেন্ডকে যে সত্যি আমি ইউটিউবে এসে কিছু করতে পারলাম না, 2-3টা আমার চ্যানেল শেষ হয়ে গেলে, এটা চ্যানেল নিয়ে কিন্তু আমার 3 নম্বর চ্যানেল। দেখো বন্ধুরা, একটা কথা কি, আমার ভিডিওতে কিন্তু আমি দেখি মানুষের তুলনায় অনেক ভালো ভিউজ আছে, কিন্তু ওই যে কথাই হচ্ছে আমার মনে হয় কপালটা সাথ দেয়নি, সেই ক্ষেত্রে এরকম। প্রথম চ্যানেল তো আমি নিজের ইচ্ছায় ডিলিট করেছিলাম, কিছু আর কি পরিবারের মানে কারণে আর কি, বলতে গেলে পারিবারিক সমস্যার কারণে। আর আমি এই জিনিসটা আগে আমার মাথায় ছিল না যে আগের চ্যানেলে যদি আমি হচ্ছে মিনি ব্লগ দিতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সে জিনিসটা তখন মাথায় অতটা ছিল না। যাই হোক, এই চ্যানেলে কিছু করতে পারি না পারি সেটা পরের বিষয়, সেটা আর আশাই করি না, আমি সেসবের আশাই ছেড়ে দিয়েছি। তবে এই যে টুকটুক করে 2-4 দিন পর পর একটা করে লং ভিডিও দেবো, আর তার সঙ্গে মিনি ব্লগ রোজ দেবো 2টা করে। তোমরা সবাই আমার সাথে থেকো এবং সঙ্গে থেকো, এতটুকুই বলবো।
আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো অবশ্যই এক না একদিন আমি চ্যানেলটাকে হয়তো বা দাঁড় করাতে পারবো। আর আমিও জানি আমার চ্যানেলটা অনেকটা বেশি ডাউন হয়ে গিয়েছে, কারণ হচ্ছে চ্যানেল আমার মোটামুটি 2 মাস ধরে কন্টিনিউ ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছিলাম না আমি। তো সেই ক্ষেত্রে ভাবছি চ্যানেলটা তো অনেক ডাউন হয়ে গেছে, এই চ্যানেলটাকে উঠাতে হলে আমার অনেক খাটতে হবে। তো তাই ভাবছি এটাকে র্যাঙ্কে আনার জন্য সর্বপ্রথম হচ্ছে মিনি ব্লগ কয়েকদিন দেবো কন্টিনিউ, তারপর দেখি যদি ইচ্ছে করে তখন কন্টিনিউ লং ভিডিও দিতে পারি। তবে হচ্ছে সত্যি এমনটা না যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেব, ইউটিউবে ভিডিও দেব না, এটা কখনোই না। কারণ আমি চাইলেও সেটা হয় না। অনেকবারই ভাবি কিন্তু যে এই সময়টা আমি অন্য কাজে লাগাবো, লাগিয়ে হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব করব না। তবে হচ্ছে জানি না কেন এটা একটা মানে এমন একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছে, তোমাদের প্রতি এমন একটা টান হয়ে গিয়েছে, সেটা চাইলেও আমি দূরে সরে থাকতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, আবারও বলছি এই কথাটা। আর আমিও কিন্তু সবসময় আমার ভালোবাসার আপুদের পাশে সবসময় থাকি। হয়তো আমি কমেন্ট করি না, কিন্তু সবার কম বেশি ভিডিও আমি দেখেছি এতদিনে 2 মাসে। আমি যার ভিডিও সামনে আসতো আমি দেখে দিতাম, তবে হচ্ছে ওই যে কমেন্ট করিনি, কারণ আমিও যেহেতু ভিডিও দেই না, তো সেই ক্ষেত্রে ভিডিওতে আর কমেন্ট করারও ইচ্ছে করছিল না। আর ওই যে বললাম পারিবারিক কিছু সমস্যা, তো সেই ক্ষেত্রেই আর কি। যাই হোক, সকালবেলা চা নাস্তাটা সেরে নিয়ে বাসি কিছু কাজকর্ম সেরে নিয়ে এদিকে হচ্ছে বিছানার চাদরটাও একটুখানি ঠিকঠাক করে নিলাম, বিছিয়ে নিলাম অন্য একটা। আর বিছানার চাদর তো ওই 2-3 দিন পর পর না উঠালে যেন আমার শান্তি লাগে না। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট এইসব একটু ভালো করে ভাঁজ টাজ করে রেখে দেবো। আর এখন তো গরম পড়ে গিয়েছে, তো ভিডিওতে তো বলেইছি এই ভিডিওটা আমার আগের ছিল, সেই ক্ষেত্রে তারপর কিন্তু এখনও কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে, এমনটা না যে নাই, ব্ল্যাঙ্কেট বাইরে রয়েছে। ওই যেদিন করে একটুখানি হালকা পাতলা ঠান্ডা পড়ে সেদিন করে আর কি গায়ে দেওয়া হয়। আর এই দিকে বলতে গেলে সর্বপ্রথম ঠান্ডাটাও কিন্তু আগেই পড়ে, আর হচ্ছে গরমটাও কিন্তু আগেই পড়ে। তো মোটামুটি এখন গরম পড়ে গিয়েছে, তবে হচ্ছে মাঝে মধ্যে খুব হালকা পাতলা একটুখানি ঠান্ডা আসে আর কি ওই সন্ধ্যাবেলার দিকে। তো যাই হোক, সেজন্য ব্ল্যাঙ্কেটগুলো রেখেছি, হয়তো বা 2-1 দিন পর সেগুলো আমি ধুয়ে একদম রেখে দেবো জায়গা মতো। আর ঘরের হচ্ছে একটা নতুন জিনিস নেওয়া হচ্ছে, অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে পরের ভিডিওর অপেক্ষা করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বলতে গেলে এটা কি ওয়ার্ড্রোবে বলে সবাই কম বেশি, তো এটা আমি একটুখানি মোছামুছি করে নিচ্ছিলাম। এই জিনিসগুলো না বলতে গেলে ছোট ছোট টুকিটাকি জিনিস রাখার ক্ষেত্রে ভালো, তবে হচ্ছে খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। বিশেষ করে সাইডগুলো এতটা বেশি নোংরা হয়ে যায়, মানে ওটাকে সমস্ত বাইর করে মোছামুছি করে নিতে হয়। যাই হোক, কিছু করার নেই। যে কোনো জিনিসের এটা একটা নীতি বলতে গেলে, যে জিনিসটা দেখতে সুন্দর বেশি সেটার পিছনে কিন্তু খাটতেও হয় বেশি। তো যাই হোক, একটু মোছামুছি করে নিচ্ছি রেকটা। আর তারপর হচ্ছে জিনিসপত্র যেগুলা আর কি লাগে না সেগুলো আমি বার করে দিয়েছি, আর যেগুলো লাগে সেগুলো আমি ভালো করে ওটার মধ্যে ভরে আবারও রেখে দিয়েছি। আর এই জিনিসগুলো বিশেষ করে আমার ছেলের জন্য বেশি অগোছালো হয়ে থাকে, কারণ সে হচ্ছে যে জিনিসটাই পারবে সেটাই এনে রেখে দেবে। আর ওই যে আমি 2-4 দিন পর পরে বলতে গেলে ছাঁটাই করে ফেলে দেয়, যে জিনিসগুলো আমার লাগে না সেগুলো মানে ছাট করে আমি ফেলে দিয়ে যেগুলো আবার লাগে সেগুলো জায়গা মতো রেখে দিই। তো যাই হোক, বাচ্চা মানুষ কিছু করার নেই, 2-4 দিন বললেও সে কথাটা কানেই নেবে না। ওই বলার পর 2-4 দিন ঠিক থাকবে, তারপর আবারও ওরকমই। তো যাই হোক, আর আমার ছেলের জন্য তোমরা একটুখানি দোয়া করে দিও। আর সে হচ্ছে এবার পরীক্ষাতে পাশ হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে এক ভিডিওতে শেয়ারও করেছিলাম। এবার আবারও ভর্তি হয়েছে, সেজন্য ভালো করে পড়াশোনা করতে পারে, এটাই বলবো তোমাদের কাছে। আর এদিকে হচ্ছে চাউল শেষ হয়ে গিয়েছিল, তো আজকে হচ্ছে খুচরো চাল নিয়ে আসা হয়েছে, তো সেটাই আর কি এখানে ছোট বালতিটার মধ্যেই ভরিয়ে রাখছি। কারণ হচ্ছে হাজবেন্ড এখনও পায়নি পেমেন্ট, তো সেই ক্ষেত্রে আমি খুচরো চাল নিয়ে এসেছিলাম। তো সেটাই আর কি ছোট সেটার মধ্যে বালতিটার মধ্যে রাখলাম। আর বড়টা হচ্ছে মেজে ঘষে তারপরে ওটার মধ্যে চাউলের বস্তা নিয়ে আসার পরে রাখবো। তো আমার না এটা একটা অভ্যাস যে চাউল শেষ হলে চাউলের বালতিটা যে আছে সেটা মেজে ঘষে তারপর চাউল রাখতে হবে, না হলে যেন ভালোই লাগে না। তো যাই হোক, সংসারের কাজ বলতে গেলে একই, তবে হচ্ছে ওই যে সবার করার ধরনটা আলাদা এবং অভ্যাসটা হচ্ছে আলাদা। তো সংসার জীবনে সুখী থাকার জন্য কিন্তু মেন হচ্ছে অভ্যাসটা। যদি তোমার অভ্যাসটা তুমি ঠিক মতো রাখতে পারো, তাহলে দেখবে তোমার ঘরের কাজকর্ম সবসময় ঠিক থাকবে, কোনো অগোছালো থাকবে না। তো আমার আবার অভ্যাস কি, যতই আমার শরীরটা খারাপ থাক না কেন তারপরেও কিন্তু আমি হচ্ছে ওই
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি। আমার শরীর যদি খারাপ থাকে সকালবেলা উঠেই হচ্ছে আমি আগে সমস্ত সংসারের কাজকর্ম সেরে নেওয়ার পরেই কিন্তু আমি বিছানায় শুয়ে থাকবো। তা না হলে আমি একদম পারবো না যে আমার শরীর ভালো নেই, আজকে আমি কাজ করব না, আমি শুয়ে আছি, হাসবেন্ড করবে বা এটা পড়ে থাক পরে করবে, এটা কখনোই আমার কাছে সম্ভব না, পারি না, আমি চাইলেও পারি না। তো যাই হোক, আমার মতো হয়তো অনেক আপুরাই আছো এরকম। আবার কারোর অভ্যাস এটাই যে শরীর ভালো নেই, আজকে করব না কাজ, এরকমই থাক পরে করব। এটা বলতে গেলে ভালো না। কারণ সংসার জীবনে সুখী থাকতে হলে সর্বপ্রথম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তো সংসারের সমস্ত কাজেই সেরে নিলাম। তারপর হচ্ছে সকালবেলা যে বাসনপত্র ছিল সেগুলোও এখন আর কি মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ৩ টাইম আমাকে এই বড় গামলাটা দিয়ে ১ গামলা করে বাসন মাজতে হয়। মানুষ হয়তো ভাববে দুটো মানুষ কেন এত বাসনপত্র, তবে জানি না কেন আমার এরকমটাই হয়। আর ওই যে হাতের কাছে সমস্ত কিছু, তো সেই ক্ষেত্রে একটা জিনিস একবার ব্যবহার করে বেসিংয়ে রেখে দেই, সেটা আর দ্বিতীয়বার করা হয় না, সেটা ওই মেজে ঘষে তারপরে ওটাকে আমি ইউজ করি। তো যাই হোক, তো এদিকে হচ্ছে বেসিংটাও এখন সুন্দর করে আর কি ক্লিন করে নিলাম। কারণ হচ্ছে বেসিংটা যদি না মাজি তাহলে আমার একদম ভালো লাগবে না। বাসন মাজার সাথে সাথেই আমার ওই বেসিংটাও মাজতে হবে। তো যাই হোক, ওইদিকে বেসিংটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আর কি রান্নার জন্য আলু সিদ্ধ করেছি এবং ডিম সিদ্ধ করেছি, সেগুলোই ছুলে নিচ্ছিলাম। কারণ আজকে হচ্ছে রান্না হবে আলু এবং ডিমের তরকারি। আর বলতে গেলে বিশেষ করে আমার ডিমের তরকারি খেতে এত বেশি ভালো লাগে যে কি বলবো, সত্যি অনেক ভালো লাগে ডিমের তরকারি খেতে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে আমি এখন ডিমটা আর কি ভেজে নেব, আর তারপরে হচ্ছে আলুটা মেখে তারপরে ওখানে দেব। তো তোমরা দেখতে থাকো ততক্ষণে ভিডিওটা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবে, যাতে করে আমি আগামীতে ভিডিও করতে আরও উৎসাহ পাই, এবং মন যদি আমার ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট দেখে, তাহলে আমি আবারও ভিডিও বানাবো, লং ভিডিও। আর যদি দেখি যে না, সেরকম কোনো তোমাদের কোনো ভালোবাসা নেই, তাহলে হয়তো বা আর লং ভিডিও দেবো না, মিনি ব্লগ দেবো। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে টমেটো দিয়েছি বেশি করে, কারণ হচ্ছে আলুর ডালটা রান্না করলে আমার টমেটোটা বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে টমেটো দিয়েছি বেশি করে, আর রসুন দিয়েছি। এই দুটো জিনিস বেশি দিলে আমার আলু তরকারির মধ্যে বেশ ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আলুটা ছেনে একটুখানি জল দিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি এখানে ডিমটা আর কি অ্যাড করব। তো তার সঙ্গে তো ধনিয়া পাতা রয়েছে। যারা হচ্ছে আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানো আমি টমেটো এবং ধনিয়া পাতা এই দুইটা জিনিস এত বেশি পছন্দ করি, বলার বাহিরে। আমার সবসময় সব তরকারির মধ্যে এই দুটো জিনিস থাকবেই। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি হচ্ছে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর হচ্ছে হাজবেন্ড এখন পর্যন্ত খেতে আসেনি, সে হচ্ছে খেতে আসবে। তো সেই ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ওই যে ক্যামেরার সামনে যে কাজগুলো করেছি এবং ক্যামেরার বাইরেও কিন্তু আমার অনেক অনেক কাজ থাকে, সেগুলোও সেরে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই পাশে থাকবে। আবারও বলবো, এই কথাটা বারবারই বলছি, কারণ হচ্ছে এটাই যে আমি 2 মাস পরে, প্রায় 2 মাস কন্টিনিউ 2 মাস আমি টানা ভিডিও দেইনি, আর 2 মাস পরে ভিডিও দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু সন্দেহ লাগছে যে কি যে হবে, ভিউজ আসবে কি না। যাই হোক, সকলে ভালো থেকো।